ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশজুড়ে অনুষ্ঠিত নজিরবিহীন বিক্ষোভ কর্মসূচির মধ্যে সিলেট, কক্সবাজার ও খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কথিত ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। ৭ এপ্রিল রবিবার রাতে পুলিশ প্রধানের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই নির্দেশনা প্রচার করা হয়। আইজিপি জানান, আমাদের হাতে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে, তাদের শনাক্ত করা হচ্ছে এবং অবিলম্বে গ্রেপ্তার করা হবে। পুলিশ এরই মধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, সরকার কোনো শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেয় না, তবে সেই প্রতিবাদের আড়ালে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায় তা কখনোই বরদাস্ত করা হবে না। এদিকে চলমান বিদেশি বিনিয়োগ সম্মেলনের সময় এসব হামলাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশকে একটি বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে গড়ে তোলার সময় এই ধরনের সহিংসতা বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি আরও বলেন, যেসব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে সেগুলোর অনেকগুলোতেই দেশি বিনিয়োগকারী রয়েছেন, আবার কিছু রয়েছে বিদেশি। তারা এখানে বিশ্বাস করে কাজ করছেন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। যারা এসব প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে তারা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার শত্রু। এর আগে প্রতিবাদ কর্মসূচির সময় ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগ তুলে বাটা, কেএফসি, পিৎজা হাট সহ বেশ কিছু আন্তর্জাতিক ও দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচিত হয়। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি, ঢাকা।